নিফটি মঙ্গলে অমঙ্গল ঘটিয়ে দিল। 278 পয়েন্ট নিচে নেমে গেল এবং সাইকোলজিক্যাল লেভেল 24,000-এর নিচে বন্ধ হয়ে গেছে নিফটি। দেখুন, মার্কেট কিন্তু অনেকখানি পড়ে গেছে, 1.16% মার্কেট পড়ে গেল। স্বাভাবিকভাবেই পড়ে গেল, তার বিশ্লেষণ করা হবে এবং কিভাবে আমাদেরকে ট্রেড করতে হতো, আগামী দিনে কি হবে, এই সমস্ত কিছু নিয়েই আমরা আলোচনা করব। যে মঙ্গলে অমঙ্গল ঘটে গেল, বুধে কি হতে পারে। কিন্তু একটা প্রশ্ন কিন্তু জেগে উঠছে। সেই প্রশ্নটা হচ্ছে যে মার্কেট এই নিফটি 23শে জুন কেন নিচে নামলো? জিওপলিটিক্যাল ইস্যু সব ঠিকঠাক ছিল, তো এই অবস্থাতে নিফটি কেন হুটহুট করে নিচে নেমে গেল? যদি আমাকে বলতে হয়, তাহলে যদি মন দিয়ে শোনেন, তাহলে 6টা কারণ কিন্তু আমরা এখানে উল্লেখ করতে পারি। আমাদের এই কারণগুলোকে জানার এবং বোঝার দরকার আছে। অ্যানালিসিস তো নিজের জায়গাতে রয়েছে। 1 নম্বর, এশিয়ান মার্কেটের উপরে কিন্তু চাপ রয়েছে। কিরকম চাপ? আপনারা যদি কোরিয়ার মার্কেটের দিকে তাকান এবং নিকির দিকে অর্থাৎ জাপানের দিকে তাকান, তাহলে সেখানে কিন্তু একটা বড় পতন ঘটেছে, যার জন্য এশিয়ান মার্কেটের এই দুটি বড় এলিমেন্টসের জন্য আমাদের ইন্ডিয়ান মার্কেটেও কিন্তু প্রেশার এসেছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, দেখুন, ক্রমান্বয়ে আমরা কিন্তু সেলিং দেখতে পাচ্ছি আইটি সেক্টরে এবং মেটাল সেক্টরে। আজ বিশেষ করে একদম সারাদিনই কিন্তু প্রেশার ছিল এবং সেলিং এসেছে, যার জন্য আপনারা অনেকেই হয়তো জানেন যে মেটাল এবং আইটি সেক্টর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো সেক্টর, এবং মেটাল যখন নিচের দিকে নামছে ভালো রকম, আইটি যখন নিচের দিকে নামছে, তখন কিন্তু ইন্ডেক্স নিচের দিকে যাবেই। এবং এই এশিয়ান মার্কেটের প্রেশার কিন্তু আমরা আগে থেকেই জানতে পেরেছি। আর তৃতীয় নাম্বার কারণ যদি বলতে হয়, তো ক্রমাগতভাবে এফআইআই কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে। ইন্ডিয়ান মার্কেটে তারা কোনো রকম রুচি রাখছেন না। এটা কিন্তু ধীরে ধীরে প্রভাব ফেলছে। আমরা যদি 4 নাম্বারের কারণও দেখেন, তাহলে দেখবেন পয়সা অর্থাৎ রুপি কিন্তু কি হচ্ছে না, দুর্বল হচ্ছে। রুপি কিন্তু কি হয়েছে? রুপি কিন্তু দুর্বল হয়েছে। 4 নাম্বার কারণ, রুপি কিন্তু দুর্বল হয়েছে। 5 নাম্বার কারণকে যদি দেখেন, তাহলে দেখবেন ইন্ডিয়া ভিক্স অনেকখানি বেড়ে গেছে। আপনারা যদি তাকিয়ে দেখেন, অর্থাৎ মার্কেটে ভয়ের যেটি কারণ, সেটা কিন্তু 8%-এরও বেশি, গ্রেটার দেন 8%-এরও বেশি কি করেছে? ইনক্রিজ করেছে। এবং 6 নাম্বার কারণ, সেটি কিন্তু একটি ইম্পর্টেন্ট কারণ। আমি পারলে পরে এটিকে নিয়ে একটি বড় ভিডিও আপনাদের সামনে উপস্থিত করব। সেটা হচ্ছে একজন একটা গ্লোবাল ইনভেস্টর রয়েছেন, মার্ক ফেভার। তো তিনি কিন্তু বলছেন যে ইন্ডিয়ান মার্কেটের এখান থেকে 20% পর্যন্ত কারেকশন হওয়ার কিন্তু চান্স আছে বা পটেনশিয়াল আছে। এই খবরটা মার্কেটে একটি কি বলবো, যে ভীতি সঞ্চার করেছে এবং মার্কেটে কিন্তু একটা ভালো সেলিং প্রেশার আমরা দেখতে পেয়েছি। এবারে চলুন আমাদের ভিতরের খবরে দেখা যাক, এক এক করে আমরা 6টা কারণকে দেখলাম। মার্কেট কি করেছে? মার্কেট রেঞ্জ করেছে, দেখুন, 784 লো এবং উপর থেকে কিন্তু 135। আমরা তাকিয়ে দেখুন 120 থেকে 140-এর যে লেভেল, আমরা বারবার বলছিলাম 120 থেকে 140 পর্যন্ত যে লেভেল আছে, সেই লেভেলকে যতক্ষণ না পেরোবেই, অর্থাৎ কত? 24,120 থেকে 140। মার্কেট দেখুন সেই রকম জায়গাতেই গিয়েছে, পৌঁছেছে, ধাক্কা খেয়েছে এবং তারপর নিচে নেমেছে। আপনারা মনে করে দেখুন, আগের ভিডিওটিতে বা কয়েকটি ভিডিও থেকে আমরা 2টি লেভেলের কথা কিন্তু বারে বলেছি। তো বলা উচিত 3টি লেভেলের কথা বলেছি। একটি হচ্ছে 24,120 থেকে 110, অনেক 115 থেকে 140ই ধরুন। দ্বিতীয় নাম্বার লেভেলের কথা বলছিলাম, যেটিতে সাপোর্ট নিচ্ছিল 24,072 বা 70-এর কথাই ধরছি। এবং তৃতীয় নাম্বার একটা লক্ষণ রেখা আমরা ড্র করে রেখেছিলাম। আপনারা মনে করে দেখুন যে এই রেখাটি কিন্তু ক্রুশিয়াল লেভেল, তার উপরে পৌঁছালে উপরে, নিচের দিকে গেলে নিচের দিকে। তো এই লেভেলের সাপেক্ষে আমরা মার্কেটকে বিচার করব এবং দেখব যে মার্কেটে কি হচ্ছে। দেখুন, মান্থলি ক্যান্ডেলকে আর কিন্তু ভালো লাগছে না। মান্থলি ক্যান্ডেল কিন্তু ধাক্কা খেয়ে নিচের দিকে নেমে আসার চেষ্টা করছে। আপনারা যদি কমেন্টে বলেন, একটু আগে আমি বললাম যে 6 নম্বর কারণটা মার্ক বারবার যে কথাটা বলছেন, যে কথাটি বলছেন যে 20% এখান থেকে নিচে নামার চান্স আছে। তো সেটা কি কতখানি সত্যি হতে পারে বা ভবিষ্যৎ কি লাগছে, আমরা কিন্তু ডিটেইল আলোচনা করতে পারি। আপনারা যদি কমেন্ট করেন, তাহলে আমি সেটাকে চেষ্টা করব আমাদের আগ্রহ থাকলে। তো মান্থলি ক্যান্ডেল একটু ধাক্কা খাচ্ছে, উইকলি ক্যান্ডেলে পরিষ্কারভাবে আপনি দেখুন সেই লেভেলকে পেরোতে পারেনি। আগের দিন যেটা দেখেছেন, সেখানে কিন্তু পরিষ্কারভাবে ধাক্কা খেয়েছে। লেভেলটি কত ক্রুশিয়াল লেভেল আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং সেখান থেকে কিন্তু মার্কেট পতন এসছে। ক্লিয়ার কাট যদি আপনি দেখেন যে এখানে
উইকলি সাপেক্ষে কিছু বলুন। দেখুন উইকলিতে যেখানে ছিল, যেখানে সাপোর্ট ছিল সেগুলোকে সে ভেঙে দিয়েছে। এখনও যে সাপোর্ট চলে গেছে তা না। এখনও পর্যন্ত নিচে বা এই লেভেল পর্যন্ত কিন্তু একটা সাপোর্ট আছে। সে কিন্তু ধরে রাখতে পারে, অর্থাৎ 23,700 পর্যন্ত কিন্তু মার্কেট আসতে পারে, বা এলে পরে কিন্তু ধরতে পারে, আরও নিচে নামতে পারে। মেবি 23,500 যেতে পারে, সবই যেতে পারে। আমরা উইকলিতে এগুলোতে সাপোর্ট আছে এইটুকু বলছি। ডেইলি ক্যান্ডেলে আরও স্পষ্টভাবে আপনারা দেখবেন। তাকিয়ে দেখুন এই জায়গাটি পেরোতে তার যে কষ্ট হবে, বেশ কয়েকবার আপনাদেরকে বলেছি। আজকেও সে প্রচেষ্টা করেছিল উপর দিকে যাবার, কিন্তু এই আমাদের পিঙ্ক জোনের উপরে কিন্তু পৌঁছাতেই পারেনি, সে ধাক্কা খেয়েছে। এই ট্রেন্ড লাইন বরাবর সে নিচে নেমেছে এবং নিচের দিকে নামতে শুরু করেছে। আমরা ছোট টাইম ফ্রেমে একটা দেখেছিলাম যে লোয়ার হাই প্যাটার্ন কিন্তু একটা তৈরি করছে। একটা ট্রেন্ড লাইনও আপনাদেরকে আমি এঁকে দিয়েছিলাম, সেই ট্রেন্ড লাইনের উপরে কিন্তু মার্কেট যেতেই পারেনি। তাহলে যেতে না পারলে উপরের দিকে যাবে এই আশা করাটা কিন্তু উচিত হয়নি। আপনারা তাকিয়ে দেখছেন যেখান থেকে মার্কেট, তাকিয়ে দেখুন এই দুটো রেঞ্জকে একবার তাকিয়ে দেখুন। এমনই ঘটনা ঘটবে তা আপনি বুঝতে পারবেন না, কিন্তু ডেইলি ক্যান্ডেলে বেশ কয়েকবার এখান থেকে দেখুন এখান পর্যন্ত এসেছে। দেখুন রেঞ্জ কিন্তু আছে, এমন নয় একদম গ্যাপ ডাউনের রেঞ্জ কিন্তু রয়েছে। সুতরাং এখান থেকে এই পর্যন্ত যাওয়ার কিন্তু প্রবণতা একটা দেখেছি। এবারে একটা জিনিস এখানে দেখেছি, এই যে এত বড় ক্যান্ডেল যেটা তৈরি হলো, এই নিচের দিক থেকে একটা বাইং দেখেছিলাম এই ট্রেন্ড লাইনটা থাকার জন্য, কিন্তু এখানে কিন্তু সেই নিচের দিক থেকে অতটা বাইং কি আপনি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। এখানে প্রত্যেকবারই সাপোর্ট নিয়েছে, নিচের দিক থেকে গেলে পরে ধাক্কা খেয়েছে, এই বড় ক্যান্ডেলটি ভেঙে নেমেছে। তাহলে আপনার কাছে এখন ক্রুশিয়াল লেভেল নিশ্চয়ই এই লেভেলটি হয়ে দাঁড়ায়। দেখুন এর নিচে নেমে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু 23,824 795 অবধি চলে গেছিল। 824 অবধি কিন্তু একটুখানি উপরে উঠেছে। তো তাকেই দেখুন এ এখনও পর্যন্ত এই লেভেলটাকে সাপোর্ট দিচ্ছে। এই লেভেলটা তাহলে এই মুহূর্তে আপনার কাছে লক্ষণ রেখা হয়ে থাকছে। যদি মার্কেটের উপরে থাকে তো ভালো, আর যদি নিচে আস্তে আস্তে নামতে শুরু করে বা নিচে নামে তাহলে এখানে ধাক্কা খায়, তাহলে কিন্তু নিচের দিকে সে নামবে। এবং এখানে বড় বড় দাদারা রয়েছেন যারা কিন্তু মার্কেটকে টেনে 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 নিচে নামিয়েছেন। তো তাকেই দেখুন এখানে বড় বড় গ্যাপও কিন্তু সে ফেলে গেছে। এমন নয় যে গ্যাপ ফেলে দিয়ে যায়নি, সে গ্যাপগুলো ফেলে দিয়ে গেছে। এমন হতে পারে সেই গ্যাপের চেষ্টাতে সে কিন্তু আবার আসতে পারে। বহু প্রচেষ্টার পর একে পার করে উপরের দিকে ওঠার চেষ্টা করেছে, আবার কিন্তু কি করতে হচ্ছে না, সেই দিকে যদি নেমে আসে তাহলে কিন্তু আবার আমাদের পক্ষে সেটি খুব একটা মঙ্গলজনক হবে না। তো ঠিক আছে, ডেইলি ক্যান্ডেল আমরা দেখলাম। ডেইলি ক্যান্ডেলে আপনাদেরকে যে লেভেলটি আমি আপনাদের দেখাচ্ছিলাম, যদি আনরাইভেল দেখুন 16-র উপরে 24,116, সেই লেভেলের এখনও কোনো পরিবর্তন ঘটেনি। মার্কেট খুলেছিলই তার নিচে। সুতরাং এটি আজকে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে এবং সেখান থেকে এসেছে। তাহলে আমাদের পরবর্তী ক্ষেত্রে যদি এই নিয়মই ফলো করে, তাহলে পরবর্তী ক্ষেত্রে এই লেভেল অর্থাৎ 608 এই রকম জায়গাতে সে কী হিসেবে কাজ করবে? সে অবশ্যই সাপোর্ট হিসেবে কাজ করবে বলে আপনি কিন্তু মনে রাখুন। তো এটা গেল আপনার একদিনের টাইম ফ্রেমে কাজ। এবারে চলে আসুন আমরা ১ ঘন্টা টাইম ফ্রেমে বিচার করি। এই ১ ঘন্টা টাইম ফ্রেমে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম এই দুটি রেঞ্জ এবং এই রেঞ্জকে। মনে করে দেখুন। আমি দেখিয়েছিলাম যে এখানে কিন্তু তাকিয়ে দেখুন লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে এবং বলেছিলাম, কি বলেছিলাম, যে এখান থেকে যে বাইংটা এসেছে, এই বাইংয়ে কিন্তু তার সামর্থ্য হয়নি, তার ক্ষমতাতে কুলোয়নি এই উচ্চতা পর্যন্ত পৌঁছানোর। সুতরাং সে দুর্বল। সেই দুর্বলটা আগের দিনের সাপেক্ষে আমরা বিচার করেছি এবং মার্কেট নিচের দিকে পড়েছে। আজকে 23 তারিখের শুরুতেই মার্কেট যখন নিচে এসেছিল, তারপর নিচে আসার চেষ্টা করেছিল, এইরকম জায়গা থেকে সাপোর্ট নিয়ে সে উপরে ওঠার চেষ্টা করেছে। খুব ভালো কথা, উপরে ওঠার চেষ্টা করেছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না এই লেভেলকে তার আগের দিনের হাইকে সে ব্রেক করতে পারবে, বা যে হাই তৈরি হয়েছে হাই নাম্বার 1, হাই নাম্বার 2, হাই নাম্বার 3, তাহলে এখানে কিন্তু লোয়ার হাই প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি খুব ক্লিয়ার কাট। এই লেভেলকে সে কিন্তু পেরোতে পারছে না এবং সেই জায়গা পর্যন্ত পৌঁছালো এবং ধাক্কা খেয়ে নিচে নামলো। খুব স্পষ্টভাবে কি আপনি দেখতে পাচ্ছেন না, যেখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এখানে একটি লেভেল আছে, সেই লেভেলটি যদি প্রাইস নিচের দিক থেকে যায় তাহলে সেখানে সে ধাক্কা খাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ধাক্কা খেয়ে এত দ্রুত পড়তে পারে এটা হয়তো আন্দাজ করা যায়নি, কিন্তু এখান থেকে ধাক্কা খেয়েছে এবং ধাক্কা খেয়ে ক্লিয়ার কাট তাকিয়ে দেখুন এর নিচে ক্লোজ করেছে। এই সমস্ত লেভেলের রেড লেভেলের নিচে ক্লোজ করেছে এবং ক্রমান্বয়ে পড়তে থেকেছে। একটার পর একটা লেভেলকে সে জয় করতে শিখেছে এবং একদম নিচে এসেছে। দেখুন 824 মানে কিন্তু এখানে 23,795 দেখাচ্ছে, কিন্তু ওখানে আমরা দেখেছি 824 দেখেছি, একটুখানি উপরে উঠেছে লেভেলটি।
তো আপনি ১ ঘন্টাতে টাইম ফ্রেমে দেখতেই পাচ্ছেন যে মার্কেটে কিন্তু কি রয়েছে না একটা নেগেটিভিটি রয়েছে। এবারে আপনাদেরকে একটি মজার আমি জিনিস দেখাই। যারা এই ভিডিওটি দেখছেন, দেখুন আমি সিগন্যাল ইন্ডিকেটর ব্যবহার করে দেখেছিলাম যে আমাদের এখানে কয়েকদিন আগে কিন্তু শর্ট সিগন্যাল দিয়েছিল। আমি এটাও আগে আপনাদেরকে বলেছি এবং শর্ট সিগন্যাল দেওয়ার পর মার্কেট আবার উপরের দিকে উঠে যায়। জেনারেলি শর্ট সিগন্যাল যেখানে শর্ট রেঞ্জ তাকিয়ে দেখুন ২৪,০৪৩, সেই ২৪,০৪৩ এর পরে কিন্তু উপর দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমি বলেছিলাম আমাদের রেজিস্ট্যান্স 2, 3, 4 ইত্যাদি রয়েছে এবং সেখান থেকে ধাক্কা খেয়ে বারবার এসছে। ৩-৪ থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আবার উপরের দিকে ওঠার চেষ্টা করে, কিন্তু আবার সেই রেজিস্ট্যান্স লেভেল থেকে ধাক্কা খেয়ে কিন্তু তারা নিচের দিকে পড়তে শুরু করে। তাহলে দেখুন এই ইন্ডিকেটর কিন্তু আপনাকে শর্ট সিগন্যাল থেকে বাই সিগন্যাল দেয়নি উপরের দিকে। আগেও আমি কথা বলেছি এবং সে যখন লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে এবং রেজিস্ট্যান্সে ধাক্কা খাচ্ছে, তখন ধীরে ধীরে যখন আজকে শর্ট রেঞ্জের নিচে নামলো লাইভ মার্কেটে, তখন আপনার কাছে কিন্তু একটা দুর্দান্ত অপরচুনিটিস রয়েছে এবং মার্কেট একটার পর একটা লেভেল এবং ৩-৪ লেভেলকে দেখুন ক্লোজ করলো, দেখুন রিটেস্ট করলো। আপনি তাকিয়ে দেখুন, আপনি এই জায়গাটাকে বুঝতে পারবেন যারা লেভেলগুলোকে নোট করে রেখেছিলেন তাদের জন্য সেটি কাজ করবে। যখন এটাকে ক্লোজ করলো এবং প্রপারলি রিটেস্ট করলো, তখন তার পরের টার্গেট কিন্তু আপনার বাঁধা একটির পর একটি। সুতরাং সেইভাবে আপনি কিন্তু এটাকে ডিল করতে পারতেন। দেখুন আরও ছোট টাইম ফ্রেমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে এই যে বড় ক্যান্ডেল থেকে এই যে, সুতরাং আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি, আমরা বলেছিলাম যেখানে কিন্তু একটা সেই চ্যানেল করে দিয়ে এগিয়ে যেতে পারে, সেই চ্যানেলটাকে ব্রেক করে নিচের দিকে যাচ্ছে। আমরা ১৫ মিনিট টাইম ফ্রেমে এবার চলুন এবং দেখার চেষ্টা করি ১৫ মিনিটে কিভাবে আমাদেরকে কি ভাবনা চিন্তা করতে হতো। আমরা ১৫ মিনিটে দেখেছি যে এই ২৪,০৭৩ যে লেভেলটি থেকে আগের দিনে বাইং এসেছিল। আচ্ছা, আগে ছবিটাকে দিয়ে দিই। অর্থাৎ আমাদের যে লেভেলসগুলো আছে সেই লেভেলসগুলো তাকিয়ে দেখুন। এবারে আপনি এক করে দেখিয়ে দেখুন। উপর দিকে আমাদের ২৪,১২০ থেকে ১৪০ এই রেঞ্জ ছেড়ে দিন, ধাক্কার জায়গা। আমরা দেখিয়েছিলাম যে এখান থেকে বাইং এসছিল সেই ৭৩ লেভেল ২৪,০৭০, যেটাকে বলছি ৭০ থেকে ৭২, সেখান থেকে বাইং এসছে। আজকেও এইখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করলো। কিন্তু যদি ৩ দিনের গতিবিধি লক্ষ্য করেন আর ব্যাখ্যাগুলোকে শুনে থাকেন, তাহলে আমরা এটি যদি ডে এ বলি, তাহলে ডে এ থেকে এখান থেকে একটা বাইং হয়েছিল। পরের দিন, এই দিনগুলো এখন ছেড়ে দিন। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি না, বি ডেতে একটা বাইং হয়েছিল কিন্তু নিচে, ক্ষমতাতে কুলায়নি। সি ডেতে আবার কিন্তু বাইং হলো, কিন্তু দেখুন তার ক্ষমতা এ যতটা উচ্চতায় যেতে পেরেছিল তার থেকে কম উচ্চতা, তার থেকে কম উচ্চতা। তাহলে কি আপনি বুঝতে পারছেন না যে বায়ার্সদের ক্ষমতা দুর্বল হচ্ছে এবং এখানে কি প্যাটার্ন তৈরি করেছে? আমি এমনি করে লিখে দিয়েছিলাম যে মার্কেট স্ট্রাকচার সম্পর্কে আপনারা স্টাডি করুন। তো মার্কেট স্ট্রাকচার এখানে কি বলছে? না এখানে বলছে ক্লিয়ার কাট লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে। তো লোয়ার হাই প্যাটার্ন তৈরি করতে করতে সেখান থেকে পড়েছে। তো দেখুন যে অঞ্চল ২৪,০৭০ যে অঞ্চল থেকে বড় বড় বাইং এসছে, সেই লেভেলকে যখন পরাজিত করে দিল ক্লিয়ার কাট এবং আজকে যেখান থেকে বাইং এসছিল তাকে ক্লিয়ার কাট পরাজিত করলো, তার মানে আপনি বুঝতে পারছেন না যে আজকে মার্কেট দুর্বল এবং মার্কেট নিচে পড়বে। যে লেভেল থেকে এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা হয়েছিল এই লেভেল, সেই লেভেলের নিচে ক্লোজ করলো এবং মার্কেট তারও নিচে নেমে গেল। তো যেখান থেকে এর আগে একটা বড় বাইং এসছিল সেই লেভেলকেও সে যখন পরাজিত করছে, তাকিয়ে দেখুন এখানে একটি গুরুত্বপূর্ণ লেভেল ব্রেকআউট নিচে নামছে তার। সুতরাং তারপরেও কি মার্কেট সেখানে যাবে না, সেখান থেকে ভাঙবে না, নিচে নামবে না? এটা অনুভব করা কিন্তু এমন কঠিন কাজ নয়। তাকিয়ে দেখুন ব্রেকডাউন অর টেস্ট এবং মার্কেট নিচের দিকে। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে মার্কেট নিচের দিকে আসবে। আর যারা খুব অনায়াসে ইন্ডিকেটর ব্যবহার করেছেন, তারা পরিষ্কারভাবে আপনি দেখতে পেয়েছেন শর্ট সিগন্যাল অনেক আগেই ঘোষণা করে দিয়েছে ১২:৩০ যে মার্কেট নিচের দিকে এবং একটার পর একটা লেভেলকে আমরা জয় করেছি। যদি আমি আপনাদেরকে আত্মা ইন্ডিকেটর দিয়ে দেখাই যে স্বাভাবিকভাবে ট্রেন্ড লাইন, তাতে স্বাভাবিকভাবে ট্রেন্ড লাইনটা দেখুন। আমি দেখিয়েছিলাম যে এইভাবে আপনারা ট্রেন্ড লাইন আঁকতে পারেন এবং সেই ট্রেন্ড লাইনের প্রাইস যখন উপর থেকে নিচের দিকে যাচ্ছে, নিচে থেকে উপর দিকে যাচ্ছে, তখন ধাক্কা খাচ্ছে এবং আবার একবার চেষ্টা করছে এবং এখানে দেখুন, এখানে খুব ক্লিয়ার কাট দেখাচ্ছে এত বড় উইক হয়ে নিচে আসছে, মানে এখান থেকে পুরো সেলিং প্রেসার এসছে এবং মার্কেট সেখান থেকে আপনাকে সুযোগ দেয়নি বললে হবে না, আপনাকে হিউজ সুযোগ দিয়েছে এবং আপনি হয়তো সেটাকে বুঝে উঠতে পারেননি বা বোঝার চেষ্টা করেননি। চলুন ৫ মিনিট টাইম ফ্রেমে দেখি। ৫ মিনিট টাইম ফ্রেমেও যদি আপনি দেখেন, তাহলে আজকে ২৩ তারিখের গল্পটুকু দেখুন। ২৩ তারিখে এখান থেকে ওঠার চেষ্টা করেছে, সেই রেঞ্জ যেখানে দীর্ঘ সময় কাটিয়েছে, সেখান থেকে ধাক্কা খেয়ে আবার ওঠার চেষ্টা করেছে। কিন্তু ওঠার চেষ্টা করলে চলবে না, আগের বারে যতদূর উঠতে পেরেছিল সেইটুকু উঠতে পারেনি।
লোটাকে তুলে নিয়ে গেছে ঠিকই, কিন্তু হাই থেকে নিচের দিকে নামাচ্ছে, অর্থাৎ ক্লিয়ার কাট আমি কোনো সিগন্যাল পাচ্ছি না। আমি এই দুটি লাইনকে, এই সুইংগুলোকে যখন ক্লোজ করব, আমি যখন ট্রেন্ড লাইন আঁকবো, যখন দেখবো সেটাকে ভাঙছে এবং রিটেস্ট করছে, সেখান থেকে কিন্তু একটা হিউজ ফল আসতে পারে। এবং এখান থেকে এত বড় গ্যাপ দিয়েছি, সুযোগ থাকলে পরে কিন্তু পুরো লেভেল পড়বে, এবং সেখান থেকেও এত বড় লেভেল টাচ করেছে, আবার চেষ্টা করেছিল যাবার, কিন্তু চেষ্টা করলেই হবে না, যে জায়গাটাতে বেস তৈরি করেছে সেই জায়গাটাতেই সে ধাক্কা খেয়েছে। এখানে এসে একটা আটকানোর চেষ্টা করেছে নিজেকে, অর্থাৎ এখানে একটা সাপোর্ট তৈরি করার চেষ্টা করেছে, যে কোনো কারণেই হোক ভেঙে গেছে, এবং প্রাইস যখন তাকে রক্ষা করবার, তাকে আবার উপরের দিকে ওঠার চেষ্টা করছে, তাহলে সেই সাপোর্টটি কিসে পরিণত হয়ে যাবে? রেজিস্ট্যান্সে পরিণত হয়ে যাবে, এবং রেজিস্ট্যান্সে পরিণত হয়ে গেছে। প্রত্যেক ক্ষেত্রে কি সাপোর্ট রেজিস্ট্যান্সে পরিণত হবে? নাও হতে পারে, কিন্তু হতেও পারে নিচের দিকে গেলে সেটা স্বাভাবিকভাবে রেজিস্ট্যান্স, সুতরাং সেখানে ধাক্কা খেয়ে যদি মার্কেটে আমাদের ডাউন ট্রেন্ড থাকে বা নেগেটিভ অ্যাপ্রোচ থাকে মার্কেটের, তাহলে কিন্তু তখন সাপোর্ট অবশ্যই রেজিস্ট্যান্সে পরিণত হবে, এবং মার্কেট দেখুন নিচের দিক থেকে ফল করেছে। এবং এখানেও যদি দেখেন যে এই সেই লেভেল, দীর্ঘদিন আগেকার লেভেল, এখানে মার্কেট সাপোর্ট নিচ্ছে এবং একটি ডব্লু প্যাটার্ন তৈরি করে দিয়ে মার্কেট কিন্তু ওঠার চেষ্টা করছে। সুতরাং স্ক্যাল্পিংও সম্ভব, এবং সেখান থেকে দেখুন একটি বড় ক্যান্ডেল মার্কেটে নিচে এসেছে, এবং আমাদের আরেকটি লেভেল পর্যন্ত সে কি করেছে? সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের অবস্থা এই মুহূর্তে যদি 5 মিনিট টাইম ফ্রেমে দেখেন, তাহলে ডাউন ট্রেন্ড, এবং আপনি এই লেভেলগুলোকে নিয়ে রাখুন। দেখুন এখানে একটা গ্যাপ রয়েছে, মার্কেট যদি এর নিচে লেভেলে খোলে এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, তাহলে অবশ্যই রেজিস্ট্যান্স ফেস করবে, এবং রেজিস্ট্যান্স ফেস করে সেক্ষেত্রে আমরা নিচের দিকে ভাবনা চিন্তা করব। আর যদি এটাকে ভেঙে সে রিটেস্ট করতে পারে, তাহলে একটা লেভেলের পর একটা লেভেল যাবে। কিন্তু 850 এবং 860 যে লেভেলটি আমাদের একটা গুরুত্বপূর্ণ লেভেল ছিল 23,000, সেটির নিচে কিন্তু মার্কেট রয়েছে, অর্থাৎ এটি এখন আমাদের কাছে রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট যদি খুব ভালো হয় এর উপরে খোলে, যদি না খোলে তাহলে 23,860 কিন্তু আমাদেরকে ভোগাবে, এটা কিন্তু মনে রাখেন। আমাদের সে কিন্তু বাধা দেবে। চলুন একবার ডেটাটাকে দেখে নিই, সামান্যখানি ডেটাটাকে একটু বিচার করার চেষ্টা করি। আমি জানি না কী অবস্থায় রয়েছে, একটু খুলুক। আমরা 23 তারিখের পরিবর্তে আমরা দেখব 30শে জুন। 30শে জুনে এই মুহূর্তে কী করেছে? 30শে জুন এই মুহূর্তে এই দিকে প্রচুর পরিমাণ কল রাইট হয়েছে, হিউজ 24,100, 24,000, 23,900। 23,900 মোটামুটি একটা সাপোর্ট দেওয়ার জায়গাতে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স একই রকম রয়েছে, কিন্তু 23,900 আজকের লোকেরা ভাবছে 23,900-এর উপরে কিন্তু মার্কেটকে যেতে দেবো না, কারণ 50,000 লট কিন্তু 23,900-তে কী তৈরি করেছে না, আপনার কল সেল করা হয়েছে, অর্থাৎ রেজিস্ট্যান্স তৈরি করা হয়েছে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, এবং আগের ভিডিওতে আপনারা অনেকজনই কমেন্ট করেছেন, আপনাদের ভালো লেগেছে, আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন বলে জানিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।